পারবি না, কারণ সে সাধারণ কোনো মোল্লা নয়, সে হলো ওলি আল্লাহ। ওলি আল্লাহ বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাকে মারতে গেলে কৌশল করে মারতে হবে। কজন আসবে? বলে 9 জন আল্লাহওয়ালা আসবে পশ্চিম দিক থেকে। তখন হিন্দুস্তান পাকিস্তান ভাগ ছিল না, একই ছিল। এবার করলো কি, রানীমা বলেছিল 9 জন আসবে, কিন্তু খাজা গরিব নওয়াজ আমার একাই এসেছিলেন মদিনা থেকে। মদিনা থেকে হিন্দুস্তান আসতে আসতে 7 বছর লেগেছিল, কারণ মাঝখানে উনি আফগানিস্তানে গিয়েছিলেন, কারণ হিন্দুস্তানের ভাষা ছিল সংস্কৃত, সংস্কৃত ভাষা শিখতে হবে, এই লেগে ওখানে কিছুদিন কাটিয়েছিলেন। এবার লাহোরের সরজমিন দিয়ে একাই উনি আসতেছিলেন। বিরান ময়দানে জঙ্গল মহলে 2 জন মানুষ পড়ে গেল। ওই 2 জন ব্যক্তি খাজা মাইনুদ্দিন চিশতির সামনে কান্না করতে লাগলে, বলে আমরা 3 দিন থেকে অনাহারে রয়েছি, কিছু যদি খাবারের ব্যবস্থা করতেন বড়ই উপকৃত হতাম। তখন আবার খাজা গরিব নওয়াজ পকেটের ভিতর থেকে, ফলের ভিতর থেকে যে রুটি ছিল ওটাকে দিয়ে দিলেন, বলে এই নাও বাবা তোমরা খাও। আবার কান্না করতে লাগলো, আবার শীতের সময় কম্বল খরিদ করার পয়সা নাই, অর্থ সম্পত্তি নেই, কিছু যদি পেতাম উপকৃত হতাম। আল্লাহওয়ালারা তো দুনিয়ার মহাব্বত করে না, যেটুকু নজরানা ছিল ওটাও দিয়ে দিলেন, পয়সা দিয়ে দিলেন। এবার তখন ওই 2 জন বান্দা মুচকি মুচকি হাসতে লাগলো। বলে বাবা হাসছো কেন, কি হয়েছে বলো? বলে এরই লেগে হাসতে আছি, আমরা ভেবেছিলাম টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, পাঞ্জাবিওয়ালা মানুষ চালাক হয়, কিন্তু এত দেখছি তোমাদের মতন বোকা কাউকে দেখি নাই। টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ চালাক হয় শুনি, কিন্তু তোমাকে না দেখছি এত বোকা তুমি। বলে কেন বাবা? বলে আমাদেরকে কি চেনো? বলে না চিনি না। বলে আমরা হলাম এই শহরের সবচাইতে বড় ডাকু, এই রাস্তা দিয়ে যেই যায় তাকে লুটমাট করে নিই, নাঙ্গা করে ছেড়ে দিই, তাই তোমরা চিনতে পারোনি। তুমি আমাদের ছলনায় পড়ে যা খাবার ছিল সবই দিয়ে দিলে, যেটা পয়সা ছিল ওটাও দিয়ে দিলে, এখন তুমি যাবে কেমন করে, এখন তুমি খাবে কেমন করে? এই কথা শোনা মাত্র আমার খাজা মুচকি হাসতে লাগলেন। বলে হাসছেন কেন? বলে এরই লেগে হাসছি বাবা, তোমরা আমাকে বলছো বোকা, কিন্তু আমি তো দেখছি আমার চাইতে তোমরা বেশি বোকা। বলে কেমন করে? বলে চিন্তা করে দেখো। আচ্ছা বলো তো দেখি রুজির মালিক কে? বলে কি আবার? বলে রুজির মালিক কোন মোল্লা নয়, ওয়াল্লাহু ইরযাকুন, রুজির মালিক হলেন আমার আল্লাহ। আচ্ছা বলো তো বান্দা, তোমরা বলছো আমি কেমন করে খাবো? আচ্ছা চিন্তা করে দেখো, এই বিরান ময়দানে জঙ্গল মহলে কেউ কোথাও নাই, দূর দূর তাক মানুষের কোনো ঠিকানা নাই, অথচ এই বিরান জঙ্গলের ময়দানে মহান রব্বুল আলামিন আমার ওসিলাতে তোমাদের মতন ডাকুর পেট ভরাতে পারে, রুজির ব্যবস্থা করতে পারে। এত বড় দুনিয়াতে আমার মতন বান্দাকে আমার আল্লাহ কি নৈরাশ করে দিবে? না না না, তোমাদের যেমন রুজির ব্যবস্থা হয়েছে, আমার আল্লাহ আমারও রুজির ব্যবস্থা কোথাও না কোথাও করে দিবে। তাই আমি বলছি বাবা, তো আমি বোকা নয়, তোমরা হলে বোকা। এই 2 জন বলছে সত্যি, ঠিকই বলেছেন, আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত ছিলাম, ভাবতে পারিনি আপনি সাধারণ কোনো মানুষ ভেবেছিলাম। হুজুর গো, আপনার আদর্শ যদি এত সুন্দর হয়, আপনি যেই নবীর দরবার থেকে এসেছেন ওই নবীর আদর্শ কত সুন্দর হবে। নবীর আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি মহান আল্লাহ না জানি কত সুন্দর হবে। তাই হুজুর আর দেরি করিয়েন না, আমরা ভুল পথে ছিলাম, আর থাকতে চাই না। হাত বাড়ান, হাত বাড়িয়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে মুসলমান হলেন। এবার মুসলমান হওয়ার পরে 2 জন বললেন আমরা আর কোথাও যাব না, আপনার সঙ্গে থাকবো। বলে আমার সঙ্গে যাবে? বলে হ্যাঁ। বলে আমি কোথায় যাব বাবা, আমার কোনো ঠিকানা নেই। বলে আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে বাকিটা জীবন কাটিয়ে দিব। বলে চলো চলো, আল্লাহর নামে জীবনকে বিসর্জন দিতে চলো। খাজা মাইনুদ্দিন চিশতি ছিলেন একাই, এই 2 জন ডাকাত মিলে হলো কজন? 3 জন হলো। রানীমা বলেছিলেন 9 জন আসবে, 3 জন তো হয়েছে, আরো রাস্তায় হিন্দুস্তান আসতে আসতে মাঝখানে আবার 6 জন হয়ে গেছে। ওদিকে বলতে গেলে 3 দিন লাগবে, দরকার নাই।
যেটা মেন কথা সেটা বলি। খাজা মাইনুদ্দিন চিশতি যাই হোক 9 জন আল্লাহওয়ালা এসে ওই সঞ্জার শরীফে এক ময়দানে বসে পড়লেন। ময়দানে যখন বসে পড়ে রইল, এখন সবাই রাজার দরবারে খবর চলে গেল। এই রাজা মশাই বললে কি হয়েছে? বলে রাজা মশাই, আমাদের দেশে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ এক জায়গায় বসে আছে, যেখানে আমাদের উটগুলোকে বেঁধে রাখি, উট দুম্বাগুলোকে যেই জায়গায় বেঁধে রাখি, ওই জায়গায় কিছু দরবেশ ফকির গুলোকে দেখলাম লম্বা লম্বা হাতে তসবিহ নিয়ে কি না জানি তসবিহ তাহলিল করছে, জিকির আজগার করছে। কি করব বলুন? রাজার কানে যেমন এই খবর পাওয়া, সঙ্গে সঙ্গে বলছে বের করো ওসব ভণ্ড ফকিরদেরকে, আমার দেশে থাকানো যাবে না। আচ্ছা বলেন, আল্লাহ যদি পাঠায় কোন মোল্লা কি রুখতে পারে? আর আমার আল্লাহ যদি রুখে দেয় কোন মোল্লা কি আনতে পারে? কেউ কারো ক্ষমতা নাই। মনে হয় আমার কথা বুঝতে পারছেন না? মাইকের আওয়াজ যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে। কারণ হয়তো এখানকার আওয়াজ হচ্ছে, আমার করে তো আসছে, আমি শুনতে পাচ্ছি। এবার আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো ভাই? হ্যাঁ জি, ভালো করে শুনিয়েন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন, জিন্দাবাদ থাকুন। এবার করলে কি? বললে ঠিক আছে, তাড়াতাড়ি হটিয়ে দাও, ওই জায়গায় থাকা যাবে না। আল্লাহওয়ালা ভণ্ড ফকিরদেরকে এখান থেকে হটিয়ে দাও। তাড়িয়ে দিল। তখন এবার কর্মচারীরা এসে বলছে, ওগো ফকির আল্লাহওয়ালারা, বলে কি বাবা বলছো বলো? বলে এই জায়গায় বসে থাকা যাবে না। বলে কেন বাবা? বলে এখানে আমাদের উটকে দুম্বাকে বেঁধে রাখি, আপনার বসা চলবে না। বললে বাবা রে, এত বড় খালি ময়দান পড়ে আছে, ওই জায়গায় তোমাদের উটগুলোকে বাঁধো, আমরা সামান্য একটু জায়গায় বসে আছি, তোমার কি ক্ষতি করেছি বলো? বলে ও সব চলবে না, এখান থেকে বেরিয়ে পড়েন, এখানে আপনার থাকা যাবে না। তখন বারবার যখন তাচ্ছিল্য করছে, বেইজ্জতি করছে, আমার খাতা ধরবেন, আমার একটা কথা বললেন, ঠিক আছে বাবা, তোমাদের যখন আপত্তি হচ্ছে আমরা চলে যাচ্ছি, তোমাদের উট যখন এই জায়গায় বসে, তো তোমাদের উট বসে থাকুক, আমরা চলে গেলাম। চলে গেলেন। এবার কি হচ্ছে দেখুন, যখন ওই উটগুলোকে বসিয়েছে, এবার উটগুলোকে যখন উঠানোর সময় হয়ে গেল, উট আর উঠছে না। উট আর উঠছে না। কেউ লাগাম ধরে টানে, কেউ লেজ ধরে টানে, রক্ত বেরিয়ে যাচ্ছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে, কিন্তু উট আর উঠছে না। রাজার কানে খবর চলে গেল, রাজা মশাই, এরকম দৃশ্য তো কোনোদিন হয়নি, এটা কেমন করে হলো? বলে কি হয়েছে? বলে আমরা যেই জায়গায় উটগুলোকে বেঁধে রাখি, হঠাৎ করে ওই উটগুলোকে আর উঠানো সম্ভব হচ্ছে না। শত চেষ্টার পরে বিফল হয়ে গেলাম, কি করতে হবে বলুন? উটগুলোকে উঠাতে পারছি না। রাজা মুশরিক হলেও বুদ্ধিমান ছিল, বুদ্ধি তো আছে। এরই আগে আজকে হিন্দুস্তানের গায়ের মুসলমান যতই মুসলমানের পিছনে লাগছে, কারণ হলো একটাই, এদের বুদ্ধি আছে। এরা জানে ইসলাম সত্য ছিল, আছে এবং কিয়ামত অবধি থাকবে। মুসলমানের আদর্শ যেদিন নবীর মতন হয়ে যাবে, সারা দুনিয়া মুসলমানে ভর্তি হয়ে যাবে। এরই আগে তো পিছনে লাগছে, ওরা কি জানে না? আমাদের মৌলবি যেমন ওয়াজ করে, ওদের কি পুরোহিত ওয়াজ করে না? ওরাও তো জানে ওম ভগবান আদি পিয়ন্তি পধারিত পূর্বেষ্টমী নমস্তুতে, ওঙ্কার করুলমা যুগে যুগে যথায়ন্তরম পধারিত সর্বেষ্টমী ভূমণ্ডলী হিমাংশু পঠোদয়া হেরি চর্চ ওম সর্বদং মুহাম্মাদা। পৃথিবীর বুকে হে বৎসরা, তোমরা জেনে রাখো, এখানে একটা কুইজ বলি আপনাদেরকে। নিয়ম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মানে করতে হয়, তারপরে আর রহমানির রহিম মানে করতে হয়। কিন্তু আমি মানে করি সংস্কৃতের উল্টো করে, আগে আর রহমানির রহিম বলি, তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি। কেন করি বলেন তো? ইন্টারনেটে যুগে যে সব মাল রেকর্ডিং করে আমার ওয়াজকে শুনি শুনি ওগুলো বলছি, নিয়ে চতুর্থ হয়ে যাচ্ছে। এরই লেগে বলছে কত নকল করবি ঘর, তারা ধরা পড়ে যাবে। যখন কেউ হঠাৎ করে বলেন তো ওম জগদ্ধাত্রী মহিমা সুদাবাহে, এর মানে কি? তুই যখন মানে বলি তো ধরা পড়ে যাবে সব জানা। কারণ আমি যে মানা তো আমার শুনে বলছি, কিন্তু আমি যে মানা করেছি ওইটা তো প্রথম লাস্টে করেছি, প্রথমে অন্য মানে আছে। এরই লেগে বলি কত সুন্দর কথা দেখুন। বললে পৃথিবীর বুকে হে জগতের প্রতিপালক মহান আল্লাহ, ওই আল্লাহর সান্নিধ্য লাভ করতে গেলে কোন দরবারে যে
কোনো দরওয়াজায় যাওয়ার, গির্জায় যাওয়ার, যে কোনো চার্চে যাও, কোথাও গিয়ে পরিত্রাণ পাবে না। যদি মহান আল্লাহকে পেতে চাও, একটাই দরবার খোলা রয়েছে। কোন দরবার? যুগে যুগে যথায়ন্তরম পধারিত সর্বেষ্টমী ওম ভূমণ্ডলী, পৃথিবীর বুকে যুগে যুগে একজন করে মহান স্রষ্টার তরফ থেকে একটা করে মহান দূত এসেছে। ওই মহামানবদের মধ্যে সবার চাইতে যিনি সেরা, সবার চাইতে যিনি আফজাল, উনি আর অন্য কেউ নাই। চির প্রশংসিত ওম সর্বদা মুহাম্মাদা, যিনি চির প্রশংসিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর দরবার যদি যেতে পারো, মহান আল্লাহর সন্ধান পাবে। শুধু তাই নয়, নবীর আদর্শকে যদি ফলো করতে পারো, যে কোনো ধর্মের মানুষ হও, হিন্দু হওয়ার, খ্রিস্টান হও, জৈন হওয়ার, নরক হও, যত ধর্মের মানুষ হও না কেন, নবীর জিন্দেগিকে যদি ফলো করতে পারো, তোমরা এখানেও লাভবান হবে, পরকালেও স্বর্গ পাবে। সবাই জানে, এর লেগে তো মুসলিমের পিছনে ছুটে বেড়াচ্ছে যে যত যা ইচ্ছা হবে, যেমন করে হোক ক্ষমতার জোরে সবকে শেষ করো, মুসলমানকে বদল করো। লোকে বলছে হুজুর, বলে কি মুসলিমের খুবই দুর্দশা হয়ে গেল। বলে কেমন করে হলো? বলে মুসলমানকে খুব মারছে। বলে মারো। বলে মুসলমান হুজুর, বলে বাংলাদেশে অমুক মসজিদ ভেঙে দিলে হুজুর, বাবরি মসজিদ ভেঙে দিলে অন্তর কাঁপছে হুজুর। তাই নাকি? বললে হ্যাঁ। বলে খুব কষ্ট হচ্ছে বলো? বলে হ্যাঁ খুবই কষ্ট হচ্ছে হুজুর। ফজরের নামাজ পড়ে হচ্ছে? বলে না। বলে জোহরের নামাজ? বলে না। আসর, মাগরিবের ঈশা নামাজ? বলে না হুজুর পড়িনি, ধরিনি। বলে বাপ, ওদিকে তোমার ফাটে না, কষ্ট হয় না, আর বাবরি মসজিদ ভাঙবে তাতে তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ, ওরে যে জিনিস আবাদ হবে না, ও তো শয়তানি আবাদ করবে পরে। তখন তো বাবরি মসজিদে আজান দিবা না, নামাজ পড়বে না, মসজিদ তো পড়েই আছে, তো ওরা দখল করবে না তো কে করবে রে? কালকে তোর গ্রাম মসজিদ যাওয়া ছেড়ে দে, দেখবি তোর গ্রামে কবে কে লিঙ্গ খুঁজে বের করে মসজিদ দখল করে দিবে। হ্যাঁ, এই তো হচ্ছে অবস্থা যেখানে আছি। এর জন্য দায়ী হলো মুসলমান আদিনা মসজিদ পড়ে আছে, ওরে মসজিদে নামাজ হয় না, মসজিদ ফাঁকা ফিল করে আছে, কুকুর ছাগল ধরে বেড়ায়, তো ওই জায়গায় ওরা দখল করবে না তো কে করবে ভাই? এর জন্য তো আমরাই দায়ী বেশিরভাগ, তাই তো ভাবছি। এই বিপদ মুসলমানের ওপর যত বিপদ এসেছে, এই বিপদের জন্য দায়ী কাউকে নয়, কোন বিজেপি নেতা নয়, মোদি নয়। এই মুসলমানের উপরে যে কোনো আযাব এসেছে, এর জন্য দায়ী কেবলমাত্র আমরা। এই বিপদ আমরাই তো টেনে এনেছি। কেমন করে একটা কথা বলি, আপনাদের ডাঙ্গা পাড়ার লোক বাইক পাড়া যেতে যেতে রাস্তার ধারে একটা জাম গাছ দেখলো, বিশাল বড় জাম গাছ। তাই চিন্তা করলেন ডাঙ্গা পাড়ার ভাইরা যে এই গাছে যদি কেউ উঠতে পারতো রে, আমাদেরকে জাম পেড়ে দিত, আমরাও সবাই মিলে ভাগ করে খেতাম। চুক্তি করছি, আপনারা সবাই মিলে চুক্তি করছেন। এখনো সময় আপনাদের ইমাম সাহেব চলে গেল, বলে দেখো আমি হলাম মসজিদের ইমাম, আমি সমাজের সেবা করে দিনের খিদমত করি, আমাকে তোমরা গাছে উঠাও, কথা দিলাম ওই গাছের জাম পেড়ে এনে তোমাদেরকে খাওয়াবো, আমিও সবাই মিলে খাবো। সাইড থেকে ফতোয়া দিয়ে দিল মৌলবীর গাছে উঠা যায় না, বুঝলেন? ফতোয়া দিয়ে দিল মৌলবীর গাছে উঠা যায় না। এবার একটা হুমরা চোরা ব্যক্তি এসে বলছে আমি গ্রাম মেম্বার, আমি ছিলাম, আমি নেতা মানুষ, সমাজের সেবা করি, আমাকে তোমরা উঠাও, আমি তোমাদেরকে গাছের জাম পেড়ে এনে খাওয়াবো। বলে তখন রাজ্জাক চাচা বলছে তুমি বেটার যোগ্য আছো। সবাই মিলে চেড়ে চুড়ে এবার গাছে উঠিয়ে দিল, গাছে উঠিয়ে দিয়ে নিচে বসে আছে, জাম পড়বে বলে কথা ছিল জাম পড়ার, এখন দেখতে শুধু আছি বলছে। উপরে জামগুলোকে খাচ্ছে আর আছি ফেলছে। বলে কি ব্যাপার রে? কথা ছিল একসঙ্গে জাম পেড়ে এনে দিবে, আমরা সবাই মিলে খাবো, এখন তো দেখছি জাম খাচ্ছে আর আঠিগুলো কি আমাদেরকে ফেলছে, কি করবে? তখন এবার দোয়া করছে আল্লাহ একে আমার গাছ থেকে নামিয়ে দাও, গাছ থেকে নামিয়ে দাও। কেন রে? তোরা তো উঠালি, হ্যাঁ? যে আসবা বসেছিল তাকে তো ফতোয়া দিয়ে দাঁড়িয়ে দিলি, এখন তোরাই চোদ্দা বস্তি গাছে উঠালি করে, আর এখন যখন পাসনা ওয়াদা খেলাপ করলো তখন এবার আমার কাছে দোয়া করছো, নামিয়ে দাও, এখন কবুল হবে না, ও দোয়া কবুল হবে না। তো বোঝা গেল মুসলমানের উপরে বিপদ এসেছে, এর জন্য দায়ী কেউ নয়, এর জন্য দায়ী হলাম কেবলমাত্র আমরা। আমাদের জন্য তো এরকম অবস্থা হয়েছে। দুঃখের কথা কাকে বলবো, কষ্টের কথা কাকে বলবো? মুসলমানের উপরে জুলুম হচ্ছে শুধুমাত্র মুসলমানের জন্য। এদের নাম মুসলমান, কাজগুলো কিন্তু মুশরিকের মতন করে। তাই হিন্দু ভাই তোমাদের
ধর্ম ইসলাম ছিল, আছে, কিয়ামত অবধি থাকবে। এবার যদি তুমি বলো কোন মুসলমানকে দেখে, তাহলে ইসলাম যদি ধর্ম সত্য হলো, শান্তি হলো, অমুক মুসলমান খারাপ কাজ করে কেন? ওরে তুমিও যা, ও তা, শুধু ওর লেভেল হলো মুসলমান ঘরে জন্ম হয়েছে, এটাই হলো তফাৎ। কিন্তু তুমিও যা, ও তা, ওর মধ্যে ঈমান নাই। আর যার ঈমান নাই তাকে কখনো মুসলমান বলা যায় না ভাই। বুঝতে পারলেন তো? তেমনি এই জন্য সবাই জানে যে মুসলমান সাচ্চা ধর্ম, এরই লেগে সবাই মুসলিমের পিছনে লাগে।